সুপ্রিয় ছাদ বাগানী বন্ধুরা, আপনার পুরো বাগান জুড়ে ক্ষতিকর পোকার আক্রমণ হয়েছে। আপনি ডিসাইড করে ফেলেছেন বাগানে আপনি কীটনাশক দিবেন অথবা দিচ্ছেন, কিন্তু প্রিয় ছাদ বাগানী ভাইয়েরা, আপনারা কি জানেন আপনার এই কীটনাশক স্প্রে করার কারণে আপনার বাগানের ক্ষতিকর পোকাগুলির পাশাপাশি উপকারী পোকাগুলিও মারা যাচ্ছে, যার কারণে আপনার বাগানের ফুলের পরাগায়ন হচ্ছে না এবং আপনার বাগানে যে ক্ষতিকর পোকাগুলি সেগুলিও কমছে না। কারণ আপনার বাগানে থাকা উপকারী পোকাগুলি আপনার বাগানের ক্ষতিকারক পোকাগুলিকে খেয়ে ফেলে আপনার বাগানকে নিরাপদ রাখে। আপনি বোকামি করে বাগানে কীটনাশক স্প্রে করার কারণে আপনার বাগানে যেমন ক্ষতিকারক পোকাগুলিও মারা যাচ্ছে, তেমনি আপনার উপকারী পোকাগুলিও কিন্তু মারা যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, বাগান থেকে যদি একবার উপকারী পোকা চলে যায় তাহলে সেই উপকারী পোকাগুলি আর বাগানে ফিরে আসে না। এখন আপনারা হয়তো ভাবছেন যে রঞ্জু ভাই ক্ষতিকারক পোকা এবং উপকারী পোকার কথা বলছে, আমরা কিভাবে ক্ষতিকারক পোকা এবং উপকারী পোকাগুলি চিনব? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো বাগানে যে উপকারী পোকাগুলি রয়েছে সেই উপকারী পোকার ছবি এবং এই উপকারী পোকাগুলি কিভাবে কাজ করে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় দর্শক, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই পোকাটার নাম লেডিবাগ। অনেকেই এই পোকাটা চিনেন। ছোট ছোট পোকা গাছের উপর ঘুরে বেড়ায় এবং জাপ পোকা খেয়ে জীবন ধারণ করে। একটি লেডিবাগ ঘন্টায় 40টি জাপ পোকা খেতে পারে। এই জাপ পোকা সবচেয়ে ক্ষতি করে সিম গাছের ডগা, ফুল এবং ফল আঁকড়ে ধরে কালশেটে করে দেয় এবং সিম গাছটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। সবুজ লেস উইং, এই পোকা শুঁয়ো পোকা ও জাপ পোকার মতো নরম দেহের বাগানের ক্ষতিকর পোকা শিকার করে বেঁচে থাকে। এটি আপনার বাগানের জাপ পোকা এবং শুঁয়ো পোকা থেকে আপনার বাগানকে রক্ষা করে। এই পোকাটির নাম পেইং ম্যান্টিস। আপনার বাগানের বিরক্তির কারণ হওয়া যে কোনো ফড়িংকে নিমিষেই শেষ করে দেবে। এই হিংস্র শিকারীরা বাগানের ত্রাস সৃষ্টিকারী আরও অনেক ক্ষতিকর পোকামাকড় যেমন মথ, গোবরে পোকা এবং মাছিকেও শিকার করে আপনার বাগানকে ক্ষতিকর পোকা থেকে রক্ষা করে। মাকড়সা, যদিও প্রযুক্তিগতভাবে এটি পতঙ্গ না হয়ে এরাকনিড গোত্রের অন্তর্ভুক্ত, এরা কীটপতঙ্গ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। এরা প্রচুর জীবন্ত পতঙ্গ খেয়ে ফেলে, যা আপনার বাগানকে সুরক্ষা দেয়। গ্রাউন্ড বিটল পোকা হলো শিকারী গোবরে পোকার একটি বৃহৎ গোষ্ঠী, যাদের পূর্ণাঙ্গ ও লার্ভা উভয় অবস্থায় উপকারী। এরা শুঁয়ো পোকা, নেমাটোড, সিলভারফিশ, স্লাগ থ্রিপস এবং উইকিল সহ বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকা খেয়ে ফেলে। সৈনিক বিটল, এরা ক্ষতিকর পোকার লার্ভা এবং ডিম খেয়ে ফেলে। হুবার ফ্লাই, এদের লার্ভা জাপ পোকা সম্পূর্ণরূপে খেয়ে ফেলে। ডাকাত মাছি, এরা উড়ন্ত ক্ষতিকর পোকা শিকার করে। প্রিয় দর্শক, এগুলি ছাড়াও আরও অনেক উপকারী পোকা আছে। সব পোকার নাম এবং কাজ বর্ণনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আপনাদের চেনার জন্য আরও কিছু পোকার নাম এবং ছবি দেখুন। অ্যাসাসিন বাগস, এটা হলো প্যারাসিট অ্যাড বুলতা। ড্যামসেল ফ্লাই, পাইরেট বাগ, এমেরল ওয়াস্প, ডলিকোফোরিড মাছি, ফ্রুট ফ্লাই, বলতা, সিফিড মাছি, ফিতা মাছি, মৌমাছি এবং প্রজাপতি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাগানের উপকারী পোকাগুলির নাম শুনলেন এবং ছবি দেখলেন। আশা করি এখন থেকে আপনার বাগানে যে উপকারী পোকাগুলি থাকবে আপনি ঠিকমতো শনাক্ত করতে পারবেন এবং এদেরকে আশ্রয়, প্রশ্রয় এবং এদেরকে নিরাপদ আবাসন তৈরি করে দিবেন, যেন আপনার বাগানে থাকা ক্ষতিকারক পোকাগুলিকে এরা খেয়ে বিনাশ করে দিতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা বাগানের উপকারী পোকাগুলিকে চিনলেন। প্রিয় দর্শক, আগামী পর্বে আমি আলোচনা করব বাগানে থাকা ক্ষতিকর পোকাগুলি নিয়ে। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখতে চাইলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আগামী পর্ব রিলিজ করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।